বিশ্ব থেকে সভ্যতা কিংবা মানবতা কি হারিয়ে যাচ্ছে? কেন এই কথাগুলো বলছি? কারণ এমন একটি সমীক্ষা সামনে এসেছে যেখানে বলা হচ্ছে গড়ে ৩ দিনে একজন নারী হত্যা করা হচ্ছে ফ্রান্সে তার সঙ্গী বা পূর্বসঙ্গী দ্বারা। এই খবরটি এমন এক সময় প্রকাশ করা হয়েছে যে ঘটনা নিয়ে পুরো ফ্রান্স জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অবাক হবেন, কারণ ফ্রান্সে যখনই কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই ব্যক্তি মানসিক রোগী ছিলেন। আজকের যে খবর সেটিও একই রকমভাবে ওই ব্যক্তিকে মানসিক রোগী হিসেবে আবিষ্কার করা হয়েছে। প্রসিকিউটর অফিস জানিয়েছে যে ওই ব্যক্তির পূর্বের কোনো রেকর্ড নেই, যেই রেকর্ডের দ্বারা বিবেচনা করা যাবে যে তিনি একজন অপরাধী, কারণ তার পূর্বে এমন কোনো রেকর্ডই ছিল না। কারণ তিনি এই ঘটনা ঘটিয়েছেন, যেটা ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করেছে। এফপি নিউজ অর্থাৎ ফরাসি বার্তা সংস্থার তথ্য মতে যে এই সংবাদটি প্রকাশ করেছে ব্যারন্স, যেটাকে বলছে প্যারিসের খুব নিকটে 60 কিলোমিটার দূরে মরমান্টে ভোরবেলা সকাল 6:30টার দিকে গতকাল একজন ব্যক্তি 2 জন পথচারীকে আঘাত করেছিলেন। একজন বাহুতে আঘাত পেয়েছেন এবং একজন ঘাড়ে আঘাত পেয়েছেন। তারপরে যখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পুলিশের কাছে জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তিনি তার সঙ্গী স্ত্রীকে হত্যা করেছেন, পাশাপাশি তার 2 সন্তানকেও তিনি হত্যা করেছেন। একজনের বয়স 22 বছর, একজনের বয়স 5 মাস। তার এই হত্যাকাণ্ডের খবর শুনে হতভম্ব পুলিশ তাকে নিয়ে সরাসরি তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে 3টা মরদেহ পড়ে আছে। পরবর্তীতে প্রসিকিউটর অফিস যেটা বলছে যে ওই ব্যক্তির খবর নেওয়া শুরু হয়েছে, ওই ব্যক্তির পূর্বের কোনো রেকর্ড আছে কিনা সেই ঘটনাগুলো যাচাই বাছাই শুরু হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে ওই ব্যক্তির কোনো ধরনের পূর্বের অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের রেকর্ড পুলিশের কাছে নেই। তাৎক্ষণিকভাবে প্রসিকিউটর অফিস যেটা জানিয়েছে তিনি মানসিক রোগী এবং তাকে হসপিটালেও ভর্তি করা হয়েছে। যে তিনি মানসিক রোগী, অর্থাৎ তার যে মানসিক রোগী এই পর্যায়টা আসলে কতটুকু, তিনি কতটুকু পর্যন্ত মানসিক রোগী সেটা যাচাই বাছাই করার জন্য এই মুহূর্তে তিনি হসপিটালে আছেন। ব্যারন্সের যে সংবাদ মাধ্যম তারা এএফপির বরাত দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে। তারা বলছে শনিবার মানসিক অসুস্থতা সহ একজন অপরাধী ফরাসি ব্যক্তি, তিনি কিন্তু ফরাসি ব্যক্তি, প্যারিসের বাইরের একটি ছোট শহরে তার সঙ্গী এবং তাদের 2 সন্তানকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে হত্যা করে তার আগে তিনি 2 পথচারীকে আঘাত করেছেন। কর্মকর্তারা এটা বলছিল। স্থানীয় পাবলিক প্রসিকিউটর অফিস বলছে প্যারিসের 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ছোট্ট একটি শহর মরমান্টে, সেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে। একটি ছুরি দিয়ে পথচারীকে তিনি আক্রমণ করেন এবং সেই আক্রমণে তিনি 2 জন ব্যক্তিকে আহত করেন এবং 6:30টার দিকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর জিন মিশেল বোরলেস তিনি এএফপিকে জানিয়েছেন যে একজন পথচারী বাহুতে আঘাত পেয়েছেন, আরেকজন ঘাড়ে আহত হয়েছেন, তবে মারাত্মক কিছু না, অর্থাৎ তারা বিপদসীমার বাইরে আছেন। পাবলিক প্রসিকিউটর বা মামলার ঘনিষ্ঠ সূত্রের মতে হামলাকারীকে ধরার পর তিনি বলছেন যে তার সঙ্গী, তার স্ত্রী এবং তার যে 2 সন্তান তাদেরকেও তিনি পরে লোকটি বাড়িতে পুলিশ সহ যখন হাজির হয় তখন তারা সেই মৃতদেহগুলো খুঁজে পায়। বুরলেস বলছিলেন যে লোকটির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না, তবে তার মানসিক তিনি যে অসুস্থ সেটা নিশ্চিত ছিলেন। হামলাকারীকে তার অবস্থা মূল্যায়ন করার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সমীক্ষার কথা শুরুতে বলছিলাম, ফ্রান্সে গড়ে প্রতি 3 দিনে একজন নারীকে হত্যা করা হচ্ছে। বিচার মন্ত্রণালয় যেটা জানিয়েছে 2023 সালে ফ্রান্সে 94 জন মহিলা তাদের সঙ্গী বা প্রাক্তন স্বামীর দ্বারা হত্যার শিকার হয়েছেন এবং 2022 সালে এই সংখ্যাটা 118 জন। 2023 সালে এখন পর্যন্ত যে ঘটনা, সেই ঘটনার আগ পর্যন্ত অর্থাৎ 2023 সালে 60টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যারা নিজের সঙ্গী বা পিতামাতা দ্বারা হত্যার শিকার হয়েছিলেন এবং এই ঘটনাগুলো ক্রমান্বয়ে বাড়ছে এবং সমাজে একটা ভীতি ছড়াচ্ছে এবং উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, কি কারণে পারিবারিক যে কলহ বা সামাজিক অবক্ষয় সেই বিষয়গুলো বারবার সামনে আসছে। এই ঘটনার কারণে যারা সমাজবিদ আছেন, যারা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন, তারা মনে করেন এই সমস্ত জায়গায় পারিবারিকভাবে যে কাউন্সিল করানো সেটার পরিমাণ আরও বাড়ানো উচিত। কারণ নিজেদের মধ্যে পরস্পর যদি সম্পর্ক ভালো না থাকে তখন কিন্তু এই ধরনের প্রতিচ্ছবি সামনে ভেসে আসে। তো আমরাও চাই একটা সমাজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হোক এবং সমাজের ভিতরে যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের মধ্যে যে পারিবারিক কলহ, সেই পারিবারিক কলহ রোধে সরকার আরও উদ্যোগী ভূমিকা পালন করুক।
MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।